হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকে যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকের পোষ্যগুলিও। আমি মৌসুমি এমবার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকেই জানাই স্বাগতম। গত দুদিন ধরে এক টানা কিন্তু বৃষ্টি হয়ে চলেছে, ওয়েদারটাও বেশ ঠান্ডাই। আর আমাদের ফার্মের কী অবস্থা অনেকেই কিন্তু জানতে চেয়েছেন, তো তাই আজ দেখিয়ে দেবো আপনাদের আমাদের ফার্মের অবস্থা। অনেকেই ইতিমধ্যে আমাদের কাছে ফোন করেছেন, পাখিগুলো বিষয়ে জানতে চেয়েছেন। এই বর্ষার ওয়েদারে পাখিগুলোকে কিভাবে রাখবেন সে বিষয়েও কিন্তু অনেকেরই জিজ্ঞাসা রয়েছে। তো আমি যতটুকু জানি সেটুকু চেষ্টা করব জানিয়ে দেওয়ার আজকের ভিডিওর মাধ্যমে। প্রথমে দেখিয়ে দিই আমাদের পাখিগুলোর কী অবস্থা। আপনারা তো দেখতেই পাচ্ছেন কুট্টুসকে। আমি ফার্মে থাকবো আর ও শান্তভাবে বসে থাকবে, সেটা কিন্তু কখনো হতেই পারে না। আপনাদের অনেকেরই বর্ষাকাল ভীষণ প্রিয়, তাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে এই ওয়েদারটা উপভোগ করতে। কিন্তু বিশ্বাস করুন, বর্ষাকাল আমার একেবারে প্রিয় ঋতু নয়, সেই কারণে আমার ভীষণ বিরক্তির সময় এটা। চলুন পাখিগুলোকে দেখিয়ে দিই। অনেকের কাছেই প্রশ্ন ছিল যে পাখিগুলো এই সময় গা ফুলিয়ে বসে থাকে, কী করব, বা আলাদা কোনো ট্রিটমেন্ট করানোর প্রয়োজন আছে কিনা। সেক্ষেত্রে দেখুন আমাদের পাখিগুলোকে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এখনো অবধি যে কটা পাখিকে আপনাদের দেখাতে পারলাম, আপনাদের কি দেখে মনে হচ্ছে ওরা ভীষণই চুপচাপ রয়েছে? আমার কিন্তু মনে হচ্ছে না। তবে হ্যাঁ, ওয়েদার চেঞ্জের সময় কিছু পরিবর্তন তো ওদের মধ্যেও হবে, যেটা আমাদের ক্ষেত্রেও হয়ে থাকে। বর্ষা কিংবা শীতকালে আমরাও কিন্তু কিছু কিছু সময় একটু ঝিমাতে, একটু গড়িয়ে নিতে বেশ পছন্দ করি। ঠিক তেমনভাবেই ওরাও যে একটু চুপচাপ থাকবে এটা কিন্তু খুব স্বাভাবিক, আর এটা কোনো অসুস্থতার লক্ষণও নয়। তাই যারা নতুন এবং ভয় পাচ্ছেন পাখিগুলোকে চুপচাপ বসে থাকতে দেখে, তাদেরকে আমি একটু আশ্বস্ত করি, তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আমরা আমাদের পাখির ক্ষেত্রে যে সিড মিক্সটা ব্যবহার করি, বর্ষা একটানা চলতে থাকলে আমরা কিন্তু সিড মিক্সটা একটু হলেও পরিবর্তন করি। তো কী ধরনের সিড মিক্স আমরা দিয়ে থাকি বর্ষাকালে সেটাই চলুন বলে দিই। গরম পড়ার সময় আমরা যেভাবে সূর্যমুখীর পরিমাণটা কমাতে শুরু করি, ঠিক তেমনই যখন একটানা বর্ষা চলতে থাকে তখন কিন্তু সিড মিক্সে আমরা যথেষ্ট পরিমাণে সূর্যমুখী, কুসুমদানা, ওটস, বাকুইট এবং ক্যানারি, বিভিন্ন রকমের মিলেট, এগুলো সমস্তটাই খুব ভালো পরিমাণেই দিই। যদিও সানফ্লাওয়ার, কুসুমদানা এগুলো ছাড়া বাদবাকি সিড মোটামুটি দেওয়ার চেষ্টা করি 12 মাসই। এক্ষেত্রে আরও একটা কথা আপনাদের বলে রাখি, একটানা বর্ষায় অনেকেই প্রশ্নটা করেন যে সফট ফুডটা নিয়মিত দেওয়া যাবে কি না। সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, প্রত্যেকে যারা পাখি পালন করেন তাদের পাখি পালনের ধরন, ওষুধের ব্যবহার, খাবার দাবার আলাদা হতেই পারে, সেটা নিজেদের পছন্দ মতো। কিন্তু আমরা যেটা করি শুধুমাত্র সেটাই শেয়ার করব আপনাদের। খুব বর্ষা চলতে থাকলে একটানা যদি 2-3 দিন বর্ষা হয়, তখন কিন্তু আমরা 2-1 দিনের জন্য সফটফুডটাকে স্কিপ করে দিয়ে থাকি। আপনারা তো প্রত্যেকেই জানেন শাকসবজি পাখিরা খেতে কতটা পছন্দ করে, আর শুধু পছন্দ করাই নয়, ওদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারীও। কিন্তু যখন একটানা বর্ষা চলতে থাকে সেই সময় সবজিটাকে দিলেও শাক জাতীয় জিনিসটাকে আমরা অ্যাভয়েড করি যতটা সম্ভব। এতে করে কিন্তু পাখিদের পটির সমস্যা বা লুজ মোশনের সমস্যাটা হয়ে থাকতে পারে। আরও একটা বিষয় অনেকেই জানতে চেয়েছেন ইতিমধ্যে, যে আমরা বর্ষার জন্য স্পেশাল কোনো ওষুধ ইউজ করি কিনা। আমরা কিন্তু পাখি যদি সুস্থ থাকে বিশেষ কোনো ওষুধই ব্যবহার করি না, কিন্তু যেহেতু ব্রিডিং সিজন শুরু হতে চলেছে, ক্যালসিয়াম, ভিটামিন, যারা ডিওয়ার্মিং করাননি তাদের ডিওয়ার্মিংয়ের ওষুধগুলো এগুলো তো ব্যবহার করতেই হয়। কিন্তু তাছাড়া পাখি সুস্থ থাকলে আমরা বিশেষ কোনো মেডিসিন ব্যবহার করি না। কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছেন পাখিকে এই বর্ষার সময় গা ফুলিয়ে থাকতে দেখলে কোনো রকম হিট দেওয়ার প্রয়োজন আছে কিনা।
বা মেডিসিন ব্যবহার করবেন কিনা। যদি দেখেন বর্ষার ওয়েদারের জন্য পাখির কোনোভাবে ঠান্ডা লেগে গেছে বা কোনো রকম শারীরিক সমস্যা হচ্ছে, তখন তো অবশ্যই মেডিসিন দিতেই হবে। কিন্তু যতক্ষণ দেখছেন আপনার পাখি সুস্থ রয়েছে, স্বাভাবিক রয়েছে, তখন আমরা কিন্তু আমাদের পাখির ক্ষেত্রে কোনো ওষুধ ইউজ করি না। হ্যাঁ, তবে যদি দেখেন যে 2-3 দিন একইভাবে গা ফুলিয়েই বসে রয়েছে বা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করছে না ওরা, তখন কিন্তু খাঁচার ওপরে বাল্ব জ্বালিয়ে রাখা যেতে পারে। গত 2 দিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে এবং আজও কিন্তু সকাল থেকে ভীষণই বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও দেখুন আমি কিন্তু যতটা কাছ থেকে পারছি আমাদের পাখিগুলোকে দেখিয়ে দেবার চেষ্টা করছি। আপনাদের কোথাও কি দেখে মনে হচ্ছে ওরা অসুস্থ রয়েছে বা ওয়েদারটাকে এনজয় করছে না? আমার কিন্তু মনে হচ্ছে ওরা বেশ ভালো আছে এই রকম ওয়েদারেও। যদিও আজকের ভিডিওটা আমি খাঁচার বাইরে থেকেই করছি, কারণ এই মুহূর্তে আমার বেশ কিছু কাজ রয়েছে কলোনিতে, সেগুলো কিন্তু খুব জলদি সেরে নিতে হবে। লাভবার্ডগুলোকে তো যতটা পারলাম দেখিয়ে দিলাম, চলুন বাকি যা যা আছে আমাদের ফার্মে সেগুলোকেও দেখিয়ে দিই এক ঝলকে। এবার দেখুন আমাদের আড়াইয়ারগুলোর দুষ্টুমি। এই যে জায়গাটি দেখছেন, এখানে কিন্তু অর্ণব নেট দিয়ে ঘিরে দিয়েছিল, আর এখান দিয়ে বাবুরা যখন ইচ্ছে হয় তখন বেরিয়ে আসে। বেরিয়ে যে সবসময়ের জন্য বাইরে থাকে তা কিন্তু নয়, যতক্ষণ ইচ্ছা বাইরে ঘুরে ফিরে পাখির পড়ে থাকা দানাগুলো খাওয়া দাওয়া করে আবার ওরা ঠিক ভেতরে ঢুকে যায়। এই যে দেখুন গেটের বাইরেও কিন্তু কয়েকটাই রয়েছে। আর হ্যাঁ, অনেকেই হয়তো আমাদের ফার্মের অবস্থা দেখে প্রশ্ন করবেন, এত অগোছালো কেন? আসলে আমরা যতটা পারি আমাদের সাধ্যমতো আমরা কিন্তু ওদেরকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু আমরা সামান্য মানুষ, আমাদের কতটাই বা সম্ভব হয় বলুন? এইবার দেখুন এই যে মুরগিগুলো, আপনারা জানেনই সবার বাড়িতে মুরগি নেই সেটা আমি জানি, কিন্তু বাইরে যেহেতু ওরা বেরিয়ে আসতে সক্ষম, ওরা এই যে দানাগুলো থাকে ওদের অভ্যাস মতোই দানাগুলো খায় এবং পা দিয়েও কিন্তু সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রাখে। এর চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আমাদের পক্ষে একেবারেই সম্ভব নয়। জানেন, এই মহারাজ ঠিক 3 দিন পর আজকে দেখা দিল। 3 দিন ধরে সমস্ত খাঁচা, উপর নিচ, ঘরের চারপাশ সব খুঁজেছি, কোথায় যে ছিল মহারাজ তা কে জানে। এত দুষ্টু আজকাল হয়েছে ও, আর বেরিয়ে গেছে কখন কিভাবে কিচ্ছু বুঝতে পারিনি। দেখুন এত দিন পরে দেখতে পেয়েছি, বেচারা আবার উঠে গেল এই খাঁচার মাথায়, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো আমাদের ফার্মের অবস্থা তো দেখিয়ে দিলাম আজ মোটামুটি, চলুন কোয়েলগুলোকেও দেখিয়ে দিই। তবে হ্যাঁ, আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কোয়েল তো প্রচুর পরিমাণে ছিল, এখন অল্প দেখা যাচ্ছে কেন? আসলে এই মুহূর্তে কিন্তু খুব কম পরিমাণ কোয়েলই আমাদের ফার্মে রয়েছে। এই দেখুন এখানে বেশ কিছু ডিমও কিন্তু জমা হয়েছে, এই মুহূর্তেই আমি সেগুলো তুলেও নেব, যদিও অনেক দিন বাদে কোয়েল আবার ডিম দিল। আর এখানে কয়েকটা কোয়েল আপনারা দেখতে পাবেন, কিন্তু আগে যেই পরিমাণ কোয়েল ছিল সেই পরিমাণ কোয়েল কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন না। তার একটাই কারণ, আমাদের সঙ্গে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছিল, যেটা পারিবারিক সমস্যা ছিল, আর সেই কারণে কিন্তু সেই মুহূর্তে আমরা এতটা বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমরা কিন্তু পারিনি সমস্ত কোয়েলগুলোকে রেখে দিতে। কারণ এর আগেই শেয়ার করেছিলাম আপনাদের, কোয়েলের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময় পর পর জল পরিবর্তন করার প্রয়োজন হয়, আমাদের পক্ষে সেটা সম্ভব ছিল না, সেই কারণে কিন্তু বেশ কিছু কোয়েল আমরা সেল করে দিয়েছিলাম। আজকের ভিডিওর মাধ্যমে যতটুকু আমার পক্ষে সম্ভব হলো দেখিয়ে দিলাম সবটাই, আর যতটুকু আপনারা জানতে চেয়েছিলেন আমি যতটুকু জানি সেটাও কিন্তু চেষ্টা করলাম জানিয়ে দেওয়ার। আরও কী কী বিষয়ে জানতে চান আপনারা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই কিন্তু আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন,
সুস্থ থাকবেন এবং যেভাবে এয়ারমার্টসকে সাপোর্ট করে চলেছেন আপনারা, আগামীতেও আপনাদের সহযোগিতা পাবো এই আশাই রাখছি। আজকের মতো এখানে, খুব তাড়াতাড়ি দেখা হবে।